নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই বড়া। দই বড়ার জন্য লাগছে দেখুন বিউলির ডাল। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে সেটা এবার মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। এরকম গাঢ় গরমই থাকবে, থ্যাকথ্যাকে থাকবে, বেশি জল জলে হবে না। দেখে নিন একটা পাত্রে বাটাটা একটা পাত্রে কিভাবে ঢেলে নিচ্ছি। এই দেখুন টেক্সচারটা এরকম থাকবে। এবার আমি এই ডিশে বিউলির ডালের বাটাটা ঢেলে নিচ্ছি, কারণ এটাকে ফেটাতে হবে ভালো করে। ভালো করে দেখুন এইভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। যতক্ষণ না এই দেখুন এইভাবে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন না। এরমভাবে 5 মিনিটের মতো ক্লকওয়াইজ ঘোরানোর পর দেখবেন এই ডাল বাটাটা অনেকটা হালকা হয়ে গেছে। প্রথমে টাইট থাকে, তারপরে এটা হাতে করে এইভাবে ফেটাতে ফেটাতে হালকা হয়ে যায়। এবার হালকা কিভাবে হয়েছে কিনা কিভাবে বুঝবো সেটা আপনাদের জানিয়ে দেবো। তার আগে কয়েকটা মশলা দিয়ে দিই। দেখুন গোটা মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি দিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে এবার একটু, এর আগে আমি নুন দিয়েছি, একটু নুন দেওয়ার পর গোটা জিরে আর গোটা মৌরি দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি টেস্ট করে নিচ্ছি যে এটা ঠিক হয়েছে নাকি। এই জলে যদি ভেসে থাকে ভাববো আমার ফেটানোটা ঠিক হয়েছে। এই দেখুন জলে ডাল বাটাটা ভেসে আছে, তার মানে কি আমার ফেটানোটা কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো একটু গোল করে দিতে হবে যাতে দেখতেও সুন্দর লাগে আর ঠিকঠাক ভাজাও হয়। এভাবে 4-5টা করে আমি বড়া একবার ভেজে নেব। আর বড়াগুলো এরম যে সাইজটা দেখছেন, এটা কিন্তু পরে আরো বড় সাইজ হয়ে যাবে। আস্তে আস্তে বুঝতে পারবেন কিভাবে বড় সাইজ হবে। এবার একটা পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আর একটা পিঠ এটাকে ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম টু লো হবে, বেশি হিট দিয়ে এটা ভাজা হবে না। এইভাবে উল্টে দিয়ে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন বড়াগুলো ঠিক এই রকম কালার হবে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এতগুলো বড়া হয়েছে। 250 গ্রাম ডাল ভিজিয়েছিলাম, তাতে এতগুলো বড়া হয়েছে। এইবার একটি পাত্রে নুন আর বিট নুন ভালো করে গুলিয়ে নেব জল দিয়ে। এই জলটা যেন খাবার জল হয়, মানে পিউরিফাইং জল যেটা আমরা খাই সেই জল হয়। সেই জলের মধ্যেই বড়াগুলো দিয়ে দেবো। সব বড়াগুলো দিয়ে 20-25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা ফোড়ন তৈরি করব। যতক্ষণ ভিজাচ্ছি ততক্ষণে একটা ফোড়ন তৈরি করছি। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কিছু কারি পাতা দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষে, এটা সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিলাম জিরে আর মৌরি দিয়ে এটা ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার আদা বাটা দিয়ে দিতে হবে। এখানে আদা ঝিরিঝিরি করে কেটেও দেওয়া যেতে পারে, কিন্তু আদা বাটাটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। বড়ার মধ্যে আদার স্মেলটা ভালো করে ঢুকতে পারবে। এবার ফোড়নটা দেখুন এই ভেজানো বড়াতে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো যাতে ফোড়নটা সবগুলো বড়ার মধ্যে ঢুকতে পারে। এবার আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য সাদা তেল দিলাম, আর দেখুন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুল জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম, এটা ছেঁকে দিচ্ছি যাতে বীজ টিজ না থাকে। ভালো করে ছেঁকে দিয়ে এখানে চাটনি বানাবো। তার জন্য আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু আখের গুড়। আখের গুড়টা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে টেস্টটা একটু ভালো হয়। তাই একটু আখের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব যতক্ষণ না একটু হরহরে হয়। এবার দিয়ে দিচ্ছি দেখুন একটু বিট নুন আর একটু এমনি সাদা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দেখব এটা স্লিপারি যখন হবে তখন এটা ভাববো যে হয়ে এসছে। এতে আরো কয়েকটা মশলার গুঁড়ো দেবো, দিয়ে দিচ্ছি চাট মশলা,
চাট মশলাটা এই চাট ডিশে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর দিয়ে দিচ্ছি আর টেস্টও আসে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। এবার দেখুন আমি দই বাড়িতে পেতে রেখেছি। দেখুন দইটা কত মানে সুন্দরভাবে বসেছে, একটু জল কাটেনি, একদম টাইট ভাবে বসেছে। এই দইটা আমি বাড়িতে পেতেছি, আগের দিন রাত্রিবেলা দই পেতে রেখেছিলাম। এবার আমি যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন আলতো করে জল চেপে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এখানে আলতো করে চাপতে হবে, যাতে বড়াগুলো তো খুব ফ্লপি হয়, তাই ফেটে যাতে না যায়, তাই আস্তে আস্তে আলতো করে চেপে জলটা চেপে বের করতে হবে। এবার একটি পাত্রে আমি ওই দইটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে দেখুন বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিনি। বেশি চিনি দেবো না, জাস্ট লাইট টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা দেওয়া। মিষ্টি যাতে না হয় এমন চিনি দেবেন না যাতে মিষ্টি হয়ে যায়। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ওই জল চেপে রাখা বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দই বড়া প্রায় রেডি হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি, দিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। কয়েকটা মশলা দিয়ে, একটু জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে, এতে কিছু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এটা 2 ঘন্টার মতো আপনারা ফ্রিজে রেখে দেবেন, তাহলে কি হয় ভালো করে দইটা অ্যাবজর্ব করতে পারে। আর একটু চাট মশলা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এবার ফ্রিজে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি বড়া দিয়ে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর ওপর তেঁতুলের যে চাটনি সেটাও দেব, আর একটু মশলাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু ঝুরি ভাজা। বন্ধুরা আপনারা এই গরমে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং বাড়ির লোককে খাওয়াবেন। এই দেখুন ঝুরি ভাজা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, লোভনীয় প্রচণ্ড। আজ এই পর্যন্ত, নমস্কার।